A very good morning and welcome back to the next episode of the Shimla Manali trip. সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমরা বরক স্টেশনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি কালকা থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু এত বৃষ্টি ঠিক না, মেঘ, অন্ধকার, একদম লাইটের কন্ডিশনটা যা তা অবস্থা ছিল, তাই জন্য কিন্তু বরক থেকে স্টার্ট করেছি। ব্লগটা শুরু করেছিলাম বরক স্টেশনের প্ল্যাটফর্মে নেমে, আর এখন দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্মের উল্টো দিকে। সামনে যা ভিউজ দেখতে পাচ্ছি, মানে সত্যি ইটস ভেরি সিনিক। আচ্ছা, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বরক স্টেশন, আর দেখতেই পাচ্ছ মেঘ, পাহাড় আর ট্রেন, এই তিনটির সমন্বয় কি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। একটা বিষয় যেটা খেয়াল রাখা খুব দরকার, সেটা হচ্ছে এই ট্রেনগুলো না কোনো পার্টিকুলার স্টেশনে, কোনো একটা পার্টিকুলার স্টেশনে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়ায় না। তো যারা তোমরা ছবি তোলার জন্য বা ভিডিও তোলার জন্য এই স্টেশনগুলোতে নামবে, তারা কিন্তু অবশ্যই খেয়াল রেখো যাতে ট্রেনটা না মিস হয়ে যায়। সেই 6:45 বেরিয়ে 5 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন ফাইনালি কিন্তু এখন সিমলা ঢুকছে। কত যে এক্সাইটেড লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না, মানে বিশ্বাসই হচ্ছে না যে কোথায় ছিলাম, কি গরম ছিল আমাদের বাড়িতে ব্যাক ইন ভদ্রেশ্বর, আর এখন সিমলায় কি মারাত্মক ঠান্ডা। সত্যি কি বৈচিত্র্য সম্পন্ন দেশ আমাদের, ভেবেও অবাক লাগে। একটু যদি সংস্কার, একটু যদি যত্ন নেওয়া হতো এই দেশটা, তাহলে আমাদের দেশ কিন্তু অন্য কোনো দেশের তুলনায় কম কিছু হতো না। আমি লাগেজ অলরেডি পেছনে রেখে দিয়েছি, তো এখন জানি না কতটা কি ব্লগ করতে পারবো। লাগেজগুলো নামিয়ে তারপর চেষ্টা করছি কন্টিনিউ করার। তো সব লাগেজ নামানো হয়ে গেছে, আর এখন বাবা মা সব ট্রেনের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, দিয়ে আশপাশটাও দেখাচ্ছি। বাবা যেহেতু অন্য কোচে ছিল, তাই বাবার ভিডিও বেশি ওঠেনি, তো বাবা এখন কিছু বলবে। আমি এত ভালো লাগছে কি বলবো, এই ছোট ট্রেনে করে অনেকদিন থেকে ইচ্ছে ছিল সিমলায় আসবে। মাঝখানে পুরো জার্নিটা তো অসাধারণ জার্নি, অসাধারণ। সিমলায় নেমে মনে হচ্ছে একেবারে সুইজারল্যান্ড মনে হচ্ছে, সত্যি তাই। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সুইজারল্যান্ড, প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, আমি একটু ওই দিকটা যাই। দেখি সত্যি চারিপাশটা কিন্তু সত্যি মারাত্মক। এই দিকটা দেখো, এই দিকটা দেখো, মানে ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত তো এমনি নয়, সত্যি
তো ফাইনালি আমরা এখন শিমলা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা একদম কোনো অসুবিধাই হয়নি। এখন গাড়িতে উঠে পড়েছি, সব লাগেজ লোডিং হয়ে গেছে। আর আমার যেটা মনে হচ্ছে খুব বেশি দূর হবে না, কাছেই আছে। আর তাহলে ফাইনালি আমরা সবাই তাহলে শিমলা পৌঁছে গেলাম। বেশ ঠান্ডা আছে, সবাই দেখো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে। হ্যাঁ, মায়ের তো পা জমেই গেছিল পুরো ঠান্ডাতে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, ওখানে পৌষ মাসে সব থেকে বেশি ঠান্ডার থেকেও বেশি ঠান্ডা ভাবা যায় কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। তো যাই হোক, তোমরা এই পাহাড়ের রাস্তা এনজয় করো, ততক্ষণ আমরা হোটেল যাই। স্টেশন থেকে কিন্তু গাড়ি আমাদেরকে ঠিক এইখানে ড্রপ করেছিল, উল্টো দিকেই হাইকোর্ট। আর আমরা এই রাস্তা দিয়ে সোজা উঠে আমরা কিন্তু ম্যাল রোডে উঠে পড়েছিলাম। এইটা হচ্ছে ম্যাল রোড, আর ম্যাল রোডের ওপরেই কিন্তু আমাদের হোটেল সঙ্গীত। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আমি রুমসগুলো পরে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর যদি আশপাশটা একটু দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে খুব একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, বেশ নিরিবিলি। যেহেতু ম্যাল রোড, তাই কোনো গাড়ি কিন্তু এখানে চলে না, পুরোটাই কিন্তু হেঁটে দেখতে হবে। এই দিকে হচ্ছে আমাদের বাকি শহরের ভিউটা দেখা যাচ্ছে। তখন থেকে তো বকবক করে যাচ্ছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস হাই টাইম যে বকবক না করে তোমাদেরকে একটা সিনেম্যাটিক বিরল দেখাই অফ শিমলা। তো যতক্ষণে তোমরা এটা দেখছিলে ততক্ষণে কিন্তু আমি হোটেলে চলে এসেছি। আমি এখন হোটেলে ঢুকছি অ্যাকচুয়ালি। তো কারণ রুম টুর তো দিতেই হবে, আর রুমটা পার্সোনালি আমার নিজের খুব ভালো লেগেছে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রুমে যাওয়ার আগে আমি ভাবলাম ইটস বেটার কি তোমাদেরকে কমন যে একখানা কি বলবো একটা ব্যালকানি টাইপের আছে সেটা দেখিয়ে দিই। হোটেলের সামনে থেকে ভিউটা আমাদের এরকম। এবার চলো রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের সুইট রুম। এখানে দুটো রুম কম্বাইন্ড আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ফার্স্টে ঢুকে, হ্যাঁ একটু হয়তো অগোছালো আছে, ঠিক আছে, ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। টিভি আছে, বসার জায়গা আছে, এখানে খাট আছে, ওইটা ওয়াশরুম। এটা হচ্ছে ফার্স্ট ঘর, আর ঠিক এর সাথে অ্যাটাচড হচ্ছে সেকেন্ড ঘর, যেখানে আমার মা, বোন, বাবা সবাই চিল করছে। এখানেও একটা টিভি আছে, এখানে একটা আয়না আছে। এক্সেলেন্ট একদম জায়গা, এক্সেলেন্ট রুম। হ্যাঁ, কিন্তু খুব ভালো ইয়ে করেছে, রুমটা বুক করেছে একদম। দুটো বড় বড় রুম, স্যুট কানেক্টেড পুরোটাই আমাদের। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন লাগছে। ও একই সাথে ওয়াশ বেসিনও আছে, এবং মানে ইনিশিয়াল ইমপ্রেশন তো খুবই ভালো। আর এই মনে হচ্ছে আমাদের খাবার চলে এসছে। আমাদের ইনিশিয়াল দুটো ভেজ থালি ছিল, সেটা চলে এসছে।
তাই মা বাবা খেতে বসে গেছে। কেমন রান্না বান্না কেমন লাগছে? ভালো, খুব ভালো। আচ্ছা, আমাদের খাবারটাও চলে এসছে। এই হচ্ছে 2 প্লেট फ्राइड राइस और हाफ प्लेट चिली चिकन। बस चपाती और चाहिए मिल जाएगी। ठीक है, और मिठाई बस बाकी रहा। मिठाई हाँ खाना खा लो फिर हाँ ठीक ठीक बेस बेस ঠিক। তো মিষ্টির মধ্যে আমরা অর্ডার করেছি গোলাপ জামুন আর রসমালাই। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়া হোক, তারপর আমরা খাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার দেখতে পাচ্ছি এখানে একটা রসমালাই অর্ডার দেওয়া হয়েছে আর এই হট গোলাপ জামুন অর্ডার দেওয়া হয়েছে, তাই না বল? একদম খাওয়া আগে ব্লগিং করে। ওফ, তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি সন্ধ্যা ভ্রমণে। সিমলার ম্যাল রোড দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি রেজ, চার্চ আরও অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে। বলছি, লোকটা যে আমাদের বার্গেনিং করতে বললো, ওকে খাওয়ার দোকানে বার্গেনিং করতে বললো? সব জায়গায় করবো, যেখানে অ্যাপ্লিকেবল হবে হবে, না হবে না হবে। হ্যাঁ, সব কিছু রয়েছে, লিভাইস পর্যন্ত রয়েছে। ও এই দেখো, এখানে লিফট আছে। একটা জিনিস দেখলাম, আমাদের হোটেল থেকে মানে হাইকোর্টের ওখান থেকে, হাইকোর্টের এখানে এই অবধি কত হবে? 300 মিটার হবে, 300 350 মিটার একটুখানি চার্চের দিকে আসলেই কিন্তু এখানে হিমাচল ট্যুরিজমের লিফট পাওয়া যাচ্ছে। এই লিফটে কী হবে, যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে কিন্তু কার্ট রোড থেকে মেল রোডে ওঠা খুব ইজি হয়ে যায়। আর সামান্য কিছু কোনো একটা টিকিট কাটতে হয় 20 টাকার, বাট আই থিঙ্ক দ্যাটস ফাইন। আগে চার্চটা দেখে আসি, চলো। ওফ, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা চার্চ বা রিজের ওখানে একটু যাব, কিন্তু মা বাবার একটু হাইটের জন্য প্রবলেম হচ্ছে বলে আমরা আপাতত যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, পরের দিন তো আমরা অবশ্যই একটা ট্রাই নেবো আর একবার। ইন দ্য মিন টাইম আমরা একটা দারুণ জিনিস স্পট করেছি এইখানে, খুব ইউনিক জিনিসটা। তো দেখো তোমাদের কেমন লাগে সেটা। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আমার চোখের সামনে এরকম একটা ভিউ পাচ্ছি, কিন্তু একটা খুব সুন্দর জিনিস আমাদের হঠাৎ করে চোখে পড়লো। ক্যামেরা একটু প্যান করে যদি উপর দিকে যাই, তাহলে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাই। দেখেছো কত হাইটে একটা, কত সুন্দর মূর্তি, আর কি সুন্দর ইলুমিনেট করা, কি সুন্দর আলো দেওয়া তলা থেকে। বেশ একটা মানে সত্যি একটা ডিভাইন ব্যাপার আছে মূর্তিটার মধ্যে। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে বজরংবলী বা কৃষ্ণ ঠাকুর, আমি এক্সাক্ট বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো ফাইনালি আমরা টেবিলে বসে পড়েছি, কফি খাচ্ছি। কেমন লাগছে তোমায় সিমলায় বসে কফি খেতে? দারুণ লাগছে, দারুণ। মা তো একদম ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, গরম গরম কফি সিমলা মেলে বসে। হ্যাঁ, এখানে যে এত ঠান্ডা দিদা বিশ্বাসই করছে না, বলছে আমরা তো এখানে এমনি গরমে মরছি, তো তোরা সত্যি সোয়েটার পরে আছিস নাকি মিথ্যা কথা বলছিস? তাহলে এইটা স্পেশালি দিদার জন্য। দিদা দেখো, আমরা কিন্তু সত্যিকারের সোয়েটার পরে আছি। ইন দ্য মিন টাইম আমরা যে ছবিগুলো তুলেছি বা তুলছি, সেগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রামে পোস্ট করছি, স্টোরিজ দিচ্ছি, রিলস বানাচ্ছি। তো সেই সবগুলো যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। নিচে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে রাখবো বা আইডিটা দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই ফলো করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
কিছু কিছু জায়গায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে কোনো এক ইউরোপিয়ান সিটির রাস্তা দিয়ে হাঁটছি। মুম্বাইকার নিখিলের একটা ভ্লগ দেখেছিলাম, ওখানে ওরা প্রাহা ঘুরতে গেছিল, মোস্ট প্রবলি ওটা চেক রিপাবলিকের রাজধানী। আমার ঠিক সেরকম মনে হচ্ছে জায়গাটা, একদম ইয়েলো লাইটস দিয়ে সাজানো। আর এই হচ্ছে আমার বোন। पहले की दांश में रोक के भाई मार के देखो पड़ा এই দেখো, এই ফ্ল্যাগটা দেখে কিন্তু লোকে বলতে পারবে যে এটা কোনো বিদেশ নয়, এটা আমাদের নিজেদের ভারত। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কোথায় বলো তো? এটা হচ্ছে সিমলার রিজ। রিজ জায়গাটা হচ্ছে ওই একটা কাইন্ড অফ সিটি সেন্টার মতো, খুব সুন্দর লাগছে। বেশ ভিড়ও আছে, কিন্তু জায়গাটা যেহেতু খুব অনেকটা জায়গা জুড়ে, তাই অনেকটা স্পেসও আছে, তাই খুব ক্রাউডেড লাগছে না। আর এই দূরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চার্চ, কি অপূর্ব লাগছে সত্যি। চার্চের আশেপাশে লোকাল দোকান দেখতে দেখতে একটা বিল্ডিং কিন্তু আমাদের খুব দারুণভাবে দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে এইটা। খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো, আশপাশটাও খুব সুন্দর হলুদ লাইটস আছে, একদম ফটো তোলার জন্য কিন্তু আইডিয়াল জায়গা, অ্যাস্থেটিক জায়গা একদম। তো ওইখানে বেশ কিছু ছবি টবি তুলে এখন কিন্তু আমরা ফাইনালি এগোচ্ছি চার্চের দিকে। সত্যি যেন মনে হচ্ছে 1920 লাভ স্টোরি সিনেমাটার কোনো একটা সিন। ওটা কি এই চার্চটাই ছিল বাই দ্য ওয়ে? বলতে পারবো না, ভগবান জানে, বাট যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে। আশপাশটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সবাই চার্চের সাথে ছবি তোলার চেষ্টা করছে। জায়গাটা সত্যি খুব পশ এবং প্রিমিয়াম। সবাই চায় ইনস্টাগ্রামে 50, 70, 80টা লাইকস পেতে, কারণ ছেলেদের ভাগ্যে তো সাধারণত 20-25টার বেশি জোটে না, নর্মাল ছেলেদের কথা বলছি। যাই হোক, আমরাও চেষ্টা করি কটা ছবি তোলার, ছবি তুলে বেরিয়ে যাব। এখন নিচে নামছি, এতক্ষণ তো উপরে উঠছিলাম, তাই জন্য খুব অসুবিধা হচ্ছিল, মানে ইজিলি নামতে পারছিলাম না, উঠতে পারছিলাম না। বাট এখন তো ইজিলি নামা যায়, তো এখন আমরা এরকমভাবে নামছি, এরকম তাড়াতাড়ি নামছি। পাটা দেখাতে হতো কি করে না ঠিক আছে, লোকজনের বোঝার বুঝে গেছে। তো এবার আশা করছি ডাইরেক্ট খাওয়া দাওয়া বা রেস্টুরেন্টের ওখানেই দেখা হবে। তো সিমলা ঘুরে, সিমলার ম্যাল রোড ঘুরে, চার্চ ঘুরে ফাইনালি পেটে এখন ছুঁচোতে সত্যি ডন দিচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফাইনালি একটা রেস্টুরেন্টে এসেছি আমরা। আচ্ছা, রেস্টুরেন্টটা হচ্ছে সিমলার চার্চে ওঠার যে রাস্তাটা, ম্যাল রোড থেকে চার্চে ওঠার যে রাস্তাটা, ঠিক তার মুখেই একটুখানি নিচের দিকে নামতে হবে, তাহলেই কিন্তু জাশান বলে রেস্টুরেন্টটা। দেখতে খুব সুন্দর প্রিমিয়াম রেস্টুরেন্ট। খাবার দাবারের দাম অবভিয়াসলি একটু বেশি, বাট ঠিক আছে, একদিনই খাবো, রোজ রোজ তো খাবো না, তো একটু এটা অ্যাডজাস্ট করা যাবে। আর অ্যাম্বিয়েন্সটা যদি দেখাই, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আয়না এত সুন্দর ইউজ করেছে এরা, যে এমনি রেস্টুরেন্টটা খুব একটা বড় না, কিন্তু দেখে বিশাল বড় মনে হচ্ছে, বিকজ অফ রিফ্লেকশনস অ্যান্ড ইটস ব্রিলিয়েন্ট। মানে আইডিয়াটা খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার দাবার চলে এসছে। এখানে বাটার নান আছে, বাটার তন্দুরি রুটি আছে, আলুর দম চিকেন আছে, আর মানে সত্যি আর কন্ট্রোল হচ্ছে না, জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে, এবার জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া শুরু করব, দেখা যাক। এটা হচ্ছে আলুর দমটা দিয়ে রুটি খাচ্ছি এখন, বেশ লাল মতো গ্রেভি, হ্যাঁ, আর আলুটাও ভালোই সেদ্ধ হয়েছে। দেখা যাক টেস্ট কেমন। মারাত্মক।
পাওয়ার কাট হয়ে গেল। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই জশন রেস্টুরেন্টেরই ওপরে রুফটপে এসেছি। কি মারাত্মক অ্যাম্বিয়েন্স, গান বাজছে, অসাধারণ লাগছে। তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে ইউটিউবে কপিরাইট আসুক, ভাবলাম যে না, আমার চ্যানেল মনিটাইজড না, কিছু কি যায় আসে। অনেক হয়েছে খাওয়া দাওয়া, এবার আর ব্লগ নয়, আজকের জন্য এইটুকু। তো এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে।